এখানে পুঁই শাকের এখানে পাতা পাকুড়া করব। এই যে এখানে শুকায় রাখছি, কারণ পাতাগুলো একটু শুকনো না হলে হবে না। কচি কচি পাতাগুলো নেওয়ারই চেষ্টা করছি। আর এখানে বেসন আর একটু চালের গুঁড়ি আর বিভিন্ন মশলা দিয়ে করতেছি। পাতলা নাহলে পাতাটা আবার সোজা হচ্ছে। তেলটা গরম হয়েছে, গরম না হলেও তো ভালো হবে। পানি ছিল একটু এটাতে একটু খাওয়ার সোডা দিলে বেশি ভালো হয়, কিন্তু আজকে দেই মানে মশা বেশি হয়। যা খাওয়া যাচ্ছে বর্ষার দিনে। আর এখন একটু বৃষ্টি পড়তেছে, এমন দিনে এরকম একটু ভাজা করা ভালো লাগে। 2-4টা করবো, বেশি করবো। এই যে পাতার পাকোড়া, পুঁই শাকের পাতার পাকোড়া। রোজার মাসে খাইছিলাম লাস্ট, মনে আছে, ভিডিও করছিলাম, ব্লগও শেয়ার করছিলাম। ঠিক আছে, কন্টিনিউ করো না। হ্যাঁ, অবশেষে রাত 10:30টায় বেরিয়ে পড়লাম শাক কিনতে। তো আপনারা অবাক হয়ে যাবেন, বলবেন কেন 10:30টায়? কারণ 10:30টায় আমাদের এই বাজারে শাক আসে, সারাদিন বিক্রি করার পরে সেই শাকগুলো আবার 10:30টায় আসে। তো অনেক বার্গেনিং করার পরে শাক দুটো আটি 40 টাকা যাচ্ছিলো, তো 30 টাকা দিল, কারণ আমি রেগুলার কাস্টমার বলাতে সে সুন্দর রাজি হলো। 30 টাকা না, কেবলই শাক আসলো। দেখেন এখানে এই যে বড় বড় এই যে শলা কচু বিক্রি করছে, এগুলো আপনাদেরকে দেখাচ্ছি। আর আসার সঙ্গে সঙ্গে কিন্তু শাক সব শেষ হয়ে যায়। এখানে একেবারে টাটকা শাক নিয়ে আসে, তাই রেগুলার আমরা এখান থেকে শাক কিনি, এক এক দিন এক একটা শাক কিনি। তো এখন আমার যেহেতু শাক কেনা হয়ে গেছে, এখন আমি দেখতেছি যে পটল পাওয়া যায় কিনা। তো এই যে মোল্লার কাছে, এটা মোল্লার কাছে পটল নিচ্ছি, কারণ এই লোকটা আসলে ভালো, সে আমাকে একটু কম দামেই দেয়, বাজার থেকে 10 টাকা হলেও কম দেয়, এবং খুবই ভদ্র। তাই যখন এর কাছে যে সবজিটা আমি চাচ্ছি সেই সবজিটা পাই, তখন তার কাছে কিনি, আর অন্য সময় অন্যখান থেকে কিনি। তো কিছু করার নাই, না থাকলে তো আর ওর কাছে পাবো না। তো অবশেষে আমি তার কাছ থেকে 1 কেজি পটল কিনলাম, বাইরে 60 টাকা, তার কাছে 40 বা 50 টাকা দিয়ে কিনে নিলাম। সবজি কেনা হয়ে গেল। তো এখন আমি যাচ্ছি, আরও মামারা আমাকে ডাকতেছে, মামা এটা নেন ওইটা নেন। আমি বললাম যে পটল অলরেডি কিনে নিলাম, আর আমি কিনতে পারবো না, আজকের মতো শেষ, কালকে কিনবো। তো এখন আমি মুরগি কিনবো, কারণ কালকে শুক্রবার প্রচণ্ড ভিড় হয়, তো রাত্রেই আমি কিনে নিব, আজকে বৃহস্পতিবার রাত। তো এই যে মুরগি, মামার কাছে মুরগি কিনতে আসছি। ছোট ছোট মুরগি, ছোট ছোট দুইটা দাও, ওইখান থেকে ছোট দুইটা ছোট 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 দুইটা আবার মুরগি তোমার কাছ থেকে কোথাও দিন ছোট দিলা, ছোট দুইটা নিচ থেকে না, 1 কেজি নাই, ছোট যত ছোট
কারণ বেশি বড় মুরগি ভালো লাগে না। হচ্ছে 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 এই দুইটা 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 একটা লাগলে পরে নিবই, তোমার কাছে তো নেই, বুঝো না, আমি তো অন্য কোথাও নেই না। সমুদ্রের উপরেটা না রুমালি রুটির মতো হয়ে গেছে একেবারে। যেটা কাটবেন নাকি সাইজ করে? বাহ, চাদরের মতো হয়েছে রে ভাই। তো রাত 10:30 হলে কি হবে, তো এখানে বাজারে নতুন কিছু বিচিত্র জিনিস আমি দেখতে পাচ্ছি। এই হোটেলটা এখন কোনো খাওয়া দাওয়া কিছু নাই, তো এরা যেই জিনিসটা তৈরি করতেছে সেটা হলো যে সমুচার এই যে শীতটা, তো এটা আমি কখনো দেখিনি, আমার সৌভাগ্য হয়নি। তো আজকে 11:15 বাজে গেছে, বাজার করতে করতে দেখার সুযোগ হলো। দেখেন এটা অনেক কয়েকটা লেয়ারে এটা হালকা ভেজে নিচ্ছে, আর ভেজে নিয়ে তারা এটাকে কেটে তারপরে ওই সমুচার যে শীটটা সেটা তৈরি করবে। আসলে এই শীটটা আমরা আসলে খুঁজি, কারণ এই শীটটা হলেই মানে সমুচা বানানো খুবই সহজ। তো আমার লোভ সামলাতে পারলাম না, কারণ আপনাদেরকে দেখাবো। তো এখন রাত হয়ে গেছে, বাসায় যাবো। এদিকে আমার ওয়াইফ বারবার ফোন দিচ্ছে, কী ব্যাপার এত রাত হয়ে গেল তুমি নাই? আমি বারবার বলছি আমি আসতেছি, কারণ এই জিনিস ভিডিওটা নিব বলেই আমি এখানে দাঁড়িয়ে আছি। লোকটাও অবাক হয়ে গেছে, ছেলেটা আর লোকটা অবাক হয়েছে, কী ব্যাপার এটা ভিডিও নেওয়ার কী আছে? আসলে তাই, কারণ যাদের কাছে যে জিনিসটা কোনো ব্যাপার না তাদের কাছে মনে হয় যেটা কোনো কী আবার করার আছে। কিন্তু আপনারাও তো অনেকে জানেন না যে কিভাবে মানে এই যে শীটটা তৈরি করে। তো আপনাদেরকে সেই সুযোগটা আমি করে দিচ্ছি। এই দেখেন একটা রড নিচ্ছে, রড নিয়ে সে সাইডেরটা যেহেতু এলোমেলো সেই জিনিসটা কেটে দিচ্ছে। যেরকম আমরা কোনো হালুয়া বা সুজির হালুয়া বা কোনো বুটের হালুয়া যখন তৈরি করি তখন সাইডটা এক সাইড করে দিয়ে খুব সুন্দর একটা শেপ করে নিই, সেরকম এই জিনিসটা কাটলো। কাটে এই যে দেখেন, এটা কিন্তু সে কাজে করবে না, সেটা হয়তো অন্য কিছু তৈরি করে সে ফেলে দিল বা রেখে দিল, অন্যদিকে কিছু হয়তো কাজে লাগাবে। তারপর দেখেন এই যে এখন সে যে মাপ নিয়ে নিল, এইটাই হলো আসল শীট। কারণ শীটের মেজারমেন্টটা ঠিক না হলে কিন্তু মানে নিমকি বানাইতে কিন্তু সরি সমুচা বানাইতে কিন্তু সমস্যা হবে। তাই দেখেন এইভাবে কেটে সে নিচ্ছে। আর আমি চেষ্টা করতেছি যতটুকু দেখাবার, কারণ তারা অবাক হয়ে তাকিয়ে আছে, বিরক্ত বোধ করে। আসলে কেউ কাজ করলে কিন্তু কেউ যদি ভিডিও করে বা মানে বাধা সৃষ্টি করে তার কিন্তু বিরক্ত, এটা আমারও লাগে। তাদের মানে একটু বিরক্ত বোধ করতেছে, কিন্তু কিছু করার নাই, কিছু বলতেছে না। দেখেন এই যে শীটটা যে তৈরি হলো, এইটা দিয়ে আবার মাপ নিয়ে আবারও কাটবে, এইভাবে করে দিয়ে তারপরে মাঝে কেটে তারা করবে। তার অতক্ষণ আমার সময় নেই। যাই হোক, আপনাদেরকে আমি দেখালাম যে এইভাবে এই সমুচার শীটটা তৈরি করে। তো নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে। আজকে সকালবেলা সকাল সকাল কুইকার ওটস তৈরি করে ফেললাম। তো মাঝে তো ভাত খেয়ে যেতাম, একবারে ভাত রান্না করতাম আমরা। তো আজকে আমি চিন্তা করছি না, আমি ওটস খাবো, প্রতিদিন ভাত খাবো না। ওটসের সঙ্গে এই যে ডিম, ওটসের সঙ্গে ডিম আছে আর সবজি দিয়ে এখন খেয়ে ফেলবো। তো আজকে শুক্রবারের সকালটা কেমন যাবে সব কিছু শেয়ার করবো। আপনারা তো দেখলেন সকালে ওটস খাইলাম, নাস্তা ডিম, আর আমার ওয়াইফ তার মতো সে করে দিবে। তো আমি নিচে নেমে দেখি যে এক ভাড়াটিয়া এসেছে, তার কিছু বিশেষ কাজগুলো নিচে রেখে দিয়ে গেছে। তো বৃষ্টি যেতে পারছি না, ছাতা নিয়ে বেরিয়েছি, তাই আমি একটু এখানে দাঁড়িয়ে এটা দেখলাম যে অনেক কিছুই এখানে আছে। তো প্রথমত আমি আপনাদেরকে তো দেখলাম যে ছোট গাছে ঢ্যাঁড়স হয়ে গেছে, ঢ্যাঁড়স দেখালাম। আর এই যে একটা মেহেদির গাছ, আর এই যে সামনে হচ্ছে এটা মিষ্টি আমড়ার গাছ। দেখেন মিষ্টি আমড়া যে আমড়া ধরে গেছে অলরেডি, কারণ এখন আসলে অনেক ছোট ছোট গাছেই কিন্তু আমড়া, তারপরে বিভিন্ন ফলমূল তৈরি মানে জন্মায়। কারণ আগে ছিল বড় না হলে হতো না, এখন তো বিভিন্ন ক্রস করে বিভিন্ন পদ্ধতিতে আসলে সেই জিনিসগুলো তৈরি করে। তো আপনাদেরকে দেখাচ্ছি, দেখেন ছোট্ট একটা গাছে কতগুলো আমড়া ধরে গেছে। তারপরে এখানে দেখালাম আমি ঢ্যাঁড়স, প্রথমেই দেখালাম ঢ্যাঁড়স। আর এইদিকে দেখেন, এইদিকে লেবুর একটা গাছ দেখতে পেলাম। তো লেবুর গাছে তো লেবুটা আসলে মানে আপনারা দেখতে পাবেন, তাই জুম করে আপনাদের দেখানোর চেষ্টা করছি। এই দেখেন লেবুটা, ওই যে উপরে উপরে এই যে লেবুটা, উপরে একটা লেবু, এরকম ভিতরে ভিতরে লেবুর পাতা। লেবু কিন্তু আসলে খুব চড়া জিনিস, লেবুর পাতার ভিতরে ঢুকে এই যে লেবুটা। তো কেমন লাগলো? তো নিশ্চয়ই ভালো লাগতেছে না? তো অবশেষে আমি সব কিছু দেখার পরে এখন বাজারের উদ্দেশ্যে চলে গেলাম। এখন ছাতা নিয়ে আমি এখন বাজারে যাচ্ছি। দেখেন বৃষ্টি পড়তেছে,
চারিদিকে টুপটুপ করে বৃষ্টি পড়ছে, আর এই বৃষ্টিটা কিন্তু সহজে থামে না। যেই বৃষ্টিটা একেবারে ঝমঝম করে আসে সেটা কিন্তু হাতে চলে যায়, কিন্তু এটা কিন্তু সহজে যাবে না, যাবার বৃষ্টি না। তাই আমি অনেক অপেক্ষা করার পরে অবশেষে আমি রওনা হলাম, কারণ এইদিকে আজকে জুমাবার শুক্রবার দিন নামাজ শুরু হয়ে যাবে। তাই এখন প্রায় 11টা, সোয়া 11টা বাজে আমি রওনা হলাম। দেখেন এই যে মানে কি অবস্থা, রাস্তা দেখেন কি স্যাঁতসেঁতে। তো অবশেষে শুক্রবার বাজারে চলে আসলাম। এখানে মাছ, ইলিশ মাছ যদিও দেখছিলাম গত সপ্তাহে 1600 টাকা কেজি, কিন্তু এখন অনেক দাম চাচ্ছে, তো এখানে ভালো লাগলো না। মোটামুটি মাছগুলো দেখলাম, তো ইলিশ দেখলাম, এই যে এখানে দেখেন পাঙ্গাসটা কম্পালসারি, রুই, কাতল, আর আমি মনে মনে একটা ছোটো চিংড়ি খুঁজতেছি, চিংড়ি মাছ, তো সেই যে তেলাপিয়া। তো এখানে মোটামুটি আমার মাছ খুব একটা ভালো লাগেনি। আর এই যে এখানে মাছের ডিম, আর এই সামনে দেখেন জ্যান্ত মাছ বিক্রি করে। কত জ্যান্ত রুই? 420 টাকা। তো শুক্রবারের এই বাজারটা ভালো লাগলো। তো এই চিপার ভিতরে আরেকটা বাজার আছে, সেখানে মাছ পাওয়া যায়। তো দেখেন রাস্তার অপোজিটেই তো চলে আসলাম। তো এখানে দেখেন এত মাছ, এখানে কিন্তু অনেক মাছ, আর একেবারে গ্যাঞ্জাম, জায়গাটা একটু কনজাস্টেড, মানে বদ্ধ। তো তো মাছে মানে সয়লাভ। তো দেখি এখানে অনেক ছোট ছোট চিংড়ি ছিল, সেটা আমি দেখার চেষ্টা করছি। তো অবশেষে পেয়েও গেলাম চিংড়ি। তো আমি বললাম কি এটা কি দেশি চিংড়ি? সে বলছে হ্যাঁ দেশি চিংড়ি। আমি বলছি না, কখনো এটা সাদা করছে, কারণ দেশি চিংড়িটা একটু লাল হয়, দু একটা কালো হয়, দু একটা কালো চিংড়ি আছে, কিন্তু ম্যাক্সিমাম সাদা। সে বলছে যে অবশ্যই রান্না করলে মানে লাল হবে, কিন্তু এইভাবে আমি একদিন ঠকেছিলাম। আমার ওয়াইফ দেশি চিংড়ি যেটা মানে পুকুরের, সেটা এখন খেতে চাচ্ছে, কিন্তু সেই জিনিসটা আমি বহুদিন ধরে পাই না। এর একবার টাউনহল বাজারে কিনেছিলাম, আপনাদের দেখিয়েছিলাম, তো ভালো লাগেনি। সেই চিংড়িটা একটু বড় ছিল, কিন্তু এই চিংড়িটার সাইজ ছোট ছিল, কিন্তু সে বলতেছে যে এটা দেশি চিংড়ি, অবশ্যই লাল হবে, কিন্তু আমি বিশ্বাস করতে পারতেছি না। তো অবশেষে আমি সেই চিংড়ি নিলাম না। তো এদিকে চলে আসলাম সামনে অবশ্য অনেক মাছ বিক্রি করতেছে। দেখি ইলিশ, বড় বড় ইলিশ, মাঝারি ইলিশ, যে ছোটো ইলিশটার দাম হচ্ছে 1000 টাকা কেজি, ওই উপরে ইলিশটা 1800 টাকা, আর ওই কোণের বড় ইলিশটার দাম হচ্ছে 1000 টাকা কেজি, সরি 2200 টাকা কেজি। চিংড়িকে আবার বললাম যে কত দাম রাখবো, সে বলল যে 1000 টাকা কেজি। তারও মেজাজটা খারাপ হয়ে গেল। তো আমি চিংড়ি আর নিব না, অবশ্যই ডিসাইড করলাম যে এইদিকেই আমি হয়তো ইলিশ বা আরও কিছু যদি পাই তো নিব। তো অবশেষে আবার চলে আসলাম। তো এখানে অবশ্যই ডিসাইড করলাম যে 2টা ইলিশ মাছ নিব। আর আমার ওয়াইফ বেশ কিছুদিন ধরে কিন্তু সে বারবার বলছে যে এই মাছটা হচ্ছে মিনি মাছ না কি জানি বলতেছে। তো মাছটা খুব সুস্বাদু, এই মাছটা 1 কেজি কিনলাম, তাও অবশ্য 650 টাকা কেজি। তো মাছটা কেনা হলো। আর এদিকে বাইল্লা মাছ, সে বারবার বলছে বাইল্লা মাছ। তো এখানে বড় বড় বাইল্লা মাছ, এটা হচ্ছে 700 টাকা কেজি, হাফ কেজি বাইল্লা মাছ কিনলাম, যেহেতু আমার ওয়াইফের খুব বলে পছন্দ, কারণ ছোটোবেলায় এই মাছটা আমরা খেতামই না। তো আজকে এখন বাজার থেকে এসে খুব তড়িঘড়ি করে নামাজ পড়তে যাচ্ছি, কারণ নামাজে খুতবা প্রায় শুরু হয়ে গেছে। আর এখানে এক রিকশাওয়ালা একেবারে আসে, একেবারে মধ্যে ঘাড়ে উঠাবে, তাই তাকে দু একটা গালিগালাজ করলাম। তো আজকে এ পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং সবাইকে ধন্যবাদ। ভিডিওটি শেষ করে